এটা কি করে সম্ভব? এটা কি করে হলো? এরকম তো কোনোদিনই হয়নি। গদাই যখন কাটে সাংঘাতিক ভাবে কাটে। এটা কি করে হলো? কেসটা কি হলো? এরকমটা তো কখনো সম্ভব নয়। ওটা কি করে করলো? তুমি ঠিক আছো? কি করে সম্ভব? তোমার গায়ে একটা আঁচড় লাগেনি? আরে ওর গায়ে জোর নেই, ও একটা পাক্কা ঢপবাজ। কি বললি তুই? আমাকে ঢপবাজ বললি? আমি 60-এর বেশি লোকের গলা কেটেছি। তোর বাবা একটা আস্ত ঢপবাজ। এবার থেকে ভালো করে একটু খাওয়া দাওয়া কর, তোর গায়ে একদমই জোর নেই। ঠিকঠাক লাগলে তোর গলাটা আস্ত থাকতো না, বুঝলি? এবারে সোজাসুজি লড়াই করব। সাহস থাকলে এগিয়ে আয়, দেখি তোর কত ক্ষমতা। দেখো রাহুল, গদাই বাবুকে আমাদের ব্যবসায় ঢুকিও না। বিষয়টা ছিল ব্যবসার, কিন্তু এই বাইরের লোকটা এসে চৌধুরী পরিবারে ঢুকে পড়েছে, সুতরাং এর প্রতিকার করতে হবে। গদাই দা, ও আবার 7 দিন সময় দিয়েছে, তার মধ্যে নাকি আমাদের পরিবারকে ধ্বংস করে দেবে। আমার প্রেডিকশন ভুল হয় না ম্যাডাম। হ্যাঁ, যা হওয়ার সেটা হবেই। হ্যাঁ, বুঝেছো তুমি? অনেক বকবক শুনেছি তোর, এবার তোকে আমি কিমা বানিয়ে দেব। তোকে আমি এটা কি করে হলো? কি করে সম্ভব? অসম্ভব! এসব হচ্ছে নাকি? অগ্নি, তুমি গদাই বাবুকে মারলে? আমি তো ভাবতেই পারছি না। কিছুই না, আমি কিছুই করিনি সোনা। গদাই দা বোধহয় একটু শক পেয়েছে। চেয়ারে বস। গদাই দা, তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? এইভাবে চুপচাপ বসে আছো কেন? শালি, আমাকে বর খাওয়ানো হচ্ছে। উঠতে পারলে তোকে মারবো আগে। অগ্নি, কি হচ্ছে বলবে? মাথায় ঢুকছে না আমার। শক্তিশালী হওয়া একদমই কোনো বড় ব্যাপার নয়, কিন্তু সব জায়গায় নিজের শক্তি প্রয়োগ করা একদমই উচিত কাজ নয়, বুঝলে? একজন অসহায় মহিলাকে হুমকি দিয়েছো। ক্ষমা চাইছি। শুধু তাই নয়, তাছাড়াও আমাদের উপর অস্ত্র প্রয়োগ করেছো তুমি। গদাইদা, তুমি একটা কাজ করো, আমার ওয়াইফের কাছে তুমি ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দাও। তুমি কি এখনো প্রতিমাকে দিয়ে শেয়ার এগ্রিমেন্টটা লিখিয়ে নিতে চাও? অগ্নি, সব ব্যাপারে নাক গলানোর দরকার নেই তো। ঝাড়ুদার হয়ে ঝাড়ুদারের মতোই থাক। এই শোন, এখানে দেখ, আমিও আর এসবের মধ্যে থাকতে চাই না। গদাই যখন ক্ষমা চাইছে তখন তোর সময় ঘনিয়ে এসছে রে। গদাইদাকে দেখেও তোর শিক্ষা হয়নি নাকি? আমার ব্যাপারে নাক না গলালে চলছে না না তোর? দেখ, তোকে আমি সাবধান করে দিচ্ছি, নইলে এমন মার মারবো নিজের অস্তিত্ব খুঁজে পাবি না তুই। জেনে রাখিস, আমাকে জাতালোক ভাবিস না। ফ্যামিলির কথা যখন এত ভাবো, তখন ক্ষতি করতে বাধে না? শেয়ারগুলো নিজের কাছে রেখে দিয়ে অন্যদের ঠকানো ভালো কাজ নাকি? ভেবেছিলাম পরিবারের কথা মাথায় রেখে কাজ করবে, কিন্তু তুমি সেটা করলেই না। বাইরের লোকের উস্কানিতে কেবল পরিবারের ক্ষতিই করে চলেছো তুমি। তো লাফালাফি করার আছে করে নে। মনে রাখিস, এই রাহুলের কাছে একদিন ভিক্ষে চাইতে আসতে হবে তোকে। তুই তো ভীষণ বিয়ারে ছেলে রে। তুই আমার ভাই হলে আরে 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 হচ্ছে নাকি? তুই আমাকে এবার মারছিস কেন? তোর ভাগ্যটা মনে হচ্ছে এই কদিন খুব খারাপ যাচ্ছে। তোর কপালে শনি নাচ্ছে। এভাবে বলো না অগ্নি। এ শোন, শিক্ষা হয়েছে তোর? তুই দিন গুণ অগ্নি, রায় পরিবার তোকে ছাড়বে না। ওদেরকে গিয়ে বলিস তুই, ওদের জন্য আমি তৈরি রয়েছি। যদি ওদের সাহস থাকে তাহলে যেন আমার সামনে এসে লড়াই করে যায়। ওদের সঙ্গে লড়ার জন্য আমি সব সময় তৈরি রয়েছি। যা। অগ্নি, তোমাকে আমি আগেও বলেছি, রায় পরিবারের সঙ্গে শত্রুতা করা মানে নিজের মৃত্যু ডেকে আনা। এরকম করো না। রায় পরিবার কিউটি সাপের মতো, এই ছেলেটা তো বেঘরে প্রাণ হারাবেই। দেখ অগ্নি, তুই নিজেকে বিরাট বড় ভাবছিস, কিন্তু রায় পরিবারকে এখনো চিনিস না। চলো চলো এখান থেকে, এখানে থাকলে আরো মার খাবে। শোনো গদাইদা, একটু আগে আমি একটা প্রশ্ন করেছিলাম না, উত্তরটা কিন্তু আমি এখনো পাইনি। ঠিক আছে, আমার কিছু লাগবে না। এটা জাস্ট একটা ভুল বোঝাবুঝি ছিল, ক্ষমা চাইছি। মনে হচ্ছে গদাইদা বুঝতে পেরেছে। তারপরেও যদি কাজ না হয় তাহলে না না, তুমি ছাড়ো ওসব, ব্যাপারটা তো মিটেই গেছে। তাহলে আমি কি যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই যেতে পারো তুমি।
সব কাজ যখন একেবারে মিটে গেছে আর বসে থেকে কি করবে? বাড়ি যাও। থ্যাংক ইউ, আমি বাড়ি যাচ্ছি। এটা আমার কার্ড, কারো হাড়গোড় ভাঙতে হলে আমাকে একটা ফোন করো, আমি চলে আসবো। এই চল। আরে গদা তো একদম পাল্টে গেল দেখছি। ওকে এরকম ভদ্রভাবে কথা বলতে আগে দেখিনি। পরিবর্তনই জীবনের সব থেকে বড় নিয়ম, কিন্তু সায়েন্স তার উপরে। কিন্তু এই রামদারা তোমার আমি সামান্য সন্ন্যাসী মাত্র, এর বাইরে কিছুই নয়। তুমি ভুল দেখেছো। আমি তো নিজের চোখে দেখলাম, তোমার গায়ে আঁচড়ও লাগেনি। ভুলই দেখেছো। তাহলে আমি যে দেখলাম তুমি হিপনোটাইজও করতে পারো, আমি ওটা দেখেছি। খুবই কঠিন ব্যাপার এটা। যা ঘটেছে সবই শুধুমাত্র একটা কোইন্সিডেন্ট, বাস্তবে এমন কিছুই নেই, সবই তোমার চোখের ভুল। আমার কিন্তু সত্যি খুব অবাক লাগছে, আমি ভাবতেই পারছি না তুমি এত কিছু করতে পারো। তোমাকে দেখে বোঝা যায় না। আমার কাজে যদি কোনো ভুল হয় তাহলে বলতে পারো। ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাদের ব্যবসায় যে নিজেকে জড়ালে। এটা আমার কর্তব্য ছিল, যা কিছু কর্তব্য আমি সব সময় সেগুলোই পালন করে থাকি, তার বাইরে আমি কিছুই করি না। সত্যি কি তাই? ঠিক আছে, সেক্ষেত্রে আমি কৃতজ্ঞ। তুমি যা করবে আমি তোমাকে আটকাবো না, কিন্তু রায় পরিবারকে শেষ করার কথা মাথায় আনবে না। যদি করতেই হয় তাহলে সবার আগে আমাকে জানাবে, বুঝেছো? এরকম কেন বলছো? তাহলে বলছি শোনো, বিশেষ করে রায় পরিবারের সেকেন্ড জেনারেশনরা প্রচন্ড শক্তিশালী। ওদের হারাতে পারাটা সোনার হরিণ হাতে পাওয়ার মতো ব্যাপার। আর মনে রেখো, আমাদের এখন বিয়ে হয়ে গেছে, তুমি আমার দায়িত্ব। ঠিক আছে, আমি ক্ষমা চাইছি। দাদুর সঙ্গে তাহলে এই ব্যাপারে কথা বলতে হবে। আমি ওটা মিন করতে চাইনি। আমি জানি, ওই যে আম্বানি না আডানি, ওদের পরিবারের কাউকে বিয়ে করতে তুমি আমার মতো একটা ঝাড়ুদারকে বিয়ে করলে কেন? সেটা মাথায় রাখলে ভালো হবে। ঢপবাজ একটা। প্রেসিডেন্ট, আমরা পালিয়ে এলাম কেন? আমরা কি এখন এখান থেকে চলে যাব? ওই সামান্য লোকটাকে আপনি ছেড়ে দিলেন। চুপ কর, তোর এইসব বোকা বোকা কথার জন্য আমাকেও বিপদে পড়তে হবে, জানিস না? ও বিরাট বড় যোদ্ধা, যে কোনো মুহূর্তে যে কোনো কাউকে ঘায়েল করে দিতে পারে। ওর ক্ষমতার সামনে আমরা খুব সামান্য, আমার শক্তির কোনো দাম নেই। বোকা বোকা কথা বলিস না। আমি জানতাম না, কিন্তু তাহলে এই লোকটা কে যার এত ক্ষমতা? যা এখানে হচ্ছে হতে দে, চুপচাপ মুখ বন্ধ করে চলে চল, চলে আয়। 12টা বাজে, তুমি এখনো ঘুমাওনি কেন? তুমি সোফায় ঘুমোতে অভ্যস্ত নয়? আমি এই বইটা পড়ছি, তারপর আসছি। যাও, তুমি ঘুমিয়ে পড়ো। ও, চিন্তা করো না, আমি এখানেই আছি, কোনো বিপদ হবে না। আমি এলাম এদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে যেতে। আর সহ্য হচ্ছে না। তুমি শুনতে পাচ্ছ? কি হয়েছে? এখানে এসো। তুমি এখানে এসো। যাও গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ো, আমি সোফাতে ঘুমবো এখন। তুমি আমার সাথে বিছানায় ঘুমোবে, এসো। তোমার সাথে একসাথে? কোনো অসুবিধা? তুমি একটা সুন্দরী অল্প বয়সী মেয়ে, তারপর কোনো দুর্ঘটনা ঘটলে আমার দোষ নেই কিন্তু। তুমি একে জামা খুলছো কেন? কি সমস্যা তোমার? হ্যাঁ, বলেছি না আমি এখানে সমস্ত করা যাবে না। আমি আগে এগুলো খুলবো, তারপরে ঘুমাবো। অসভ্য একটা। ঘরে একজন মহিলা আছে, তার সত্ত্বেও জামা কাপড় ছেড়ে ফেলছো। দেখো, তুমি ওই কোনায় শোবে, আমি এখানে। মাঝখানে বালিশ রাখা থাকবে। খবরদার লাইন ক্রস করে এদিকে আসবে না। আমি কখন লাইন ক্রস করলাম?
করে লাইন ক্রস করে ফেলেছে ও। অশুভ, লাইন ক্রস করলে কেন? আরে বাবা, তুমি লাইন ক্রস করেছো। করে থাকলেও আমার খারাপ উদ্দেশ্য ছিল না। বিছানার অর্ধেকটা তো আমি তোমাকেই দিয়ে রেখেছিলাম। যদি আমি ঘুমে ঘরে তোমাকে কোলবালিশ মনে করে জড়িয়ে থাকি তাহলে হয়েছেটা কি? কি দেখছো করে? কিছুই দেখছি না। চোখ বন্ধ করো। আমি স্নানে গেলাম। ওকে কোনো ইঙ্গিত দিচ্ছে আমায়? বুঝতে পারছি না। পা বাড়াবো আমি নাকি চেপে যাবো আমি? ও আমাকে কিনা বোকা বলে ডাকলো, এত বড় অপমান আমাকে করলো। নিজেকে কি ভাবে ও? হ্যাঁ, সবসময় আমাকে অপমান করে। এগুলো আবার কি? কি করছো এখানে বসে? এগুলো কি? এগুলো খুবই বিশেষ জিনিস। আমি আসলে জিনিসপত্র এটা গুছাচ্ছিলাম। আবার কি জিনিস? গাজর আদা মেশানো? এগুলো আবার কোথা থেকে পেলে তুমি? মনে হচ্ছে কোনো স্থানীয় বিশেষ খাবার। তুমি জানো এটার নাম? শুনেছিলাম এটা শক্তি বাড়ায়। তোমার যদি লাগে তাহলে আমি তোমাকে দিতে পারি। তুমি একটু খেয়ে দেখবে নাকি যদি শক্তি বাড়ে তোমার? তোমার তো শক্তির কি যে প্রয়োজন। বলো? যদি শক্তি বৃদ্ধি করা এতটাই সহজ হতো তাহলে প্রাচীন মার্শাল আর্টরা এগুলো খেয়ে শক্তিশালী হয়ে যেত। অন্য কিছুর দরকারই হতো না। বিশ্বাস না হলে খেও না। এইটা কি শুনি? এটা হলো আমাদের ট্রেডিশনাল একটা চিহ্ন। আমার গুরু এই জিনিসটা আমাকে রাখতে দিয়েছিলেন। আমি মনে করি এই জিনিসটা একটা দৈব জিনিস। আমি বলেছিলাম না, তুমি ঢপবাজ সবকিছু বাড়িয়ে বলার অভ্যাস। তোমার কিন্তু শোধরানোর দরকার, না হলে দেখবে জীবনে তুমি একদিন বিপদে পড়বে। বরুণ সাউথের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, তুমি যা ইচ্ছে তাই এভাবে করতে পারো না। আমি তো ভেবেছিলাম আমরা দুজনে বিবাহিত। তোমার জন্য গয়না বানাতে আমি জেট খোঁজার চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু খুঁজে পাইনি এখনো। আর তোমার তো আগ্রহও নেই। তুমি জেট খোদাই করতে পারো? আমি তো অনেক কিছুই পারি। যাই হোক, তুমি যদি বলো তোমাকে একটা জেট ফলক দিতে পারি। দরকার তোমার? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি এখনই আসছি। দাদু আমাকে বাড়ি যেতে বললেন। তুমি এসব ছাড়ো, জামা কাপড় ছেড়ে এসো, যাও তাড়াতাড়ি। বাবা, দাদু, তোমরা আমাকে ফোন করেছিলে? তোমরা এসেছো? আচ্ছা বসো, এসো। গতকাল তুমি আমাদের কি বলেছিলে? ওই লোকটা একটা দুষ্ট জানোয়ার, সেই জন্য আমরা যেটা করেছি, মানে তোমার দাদু ওকে ওই দুষ্ট জানোয়ারটাকে ঘর থেকে বের করে দিয়েছে। দাদু এখনো সাহসী। যদি ওরা বাবা বা ছেলেকে ছেড়েও দেয়, তোমরা এই বাড়িতেই থাকতে পারো। আরো বড় ঝামেলা আসছে। আমাদেরকে ওদের পরিবার থেকে নিমন্ত্রণ করেছে। তুমি এই কার্ডটা ভালো করে দেখে নাও। ওরা তো আগামীকালে একটা প্রচারের আয়োজন করেছে। আমাদেরকেও ওরা ইনভিটেশন পাঠিয়েছে। এই যে দেখো, আমাদেরকেও পাঠিয়েছে। বাহ, এটা তো বেশ সুন্দর। গতকালের ঘটনা থেকে বোঝা গেছে যে ওরা চায় যে আমরাও ওদের সাথে যেন যোগ দিই। ওরা এই আয়োজনটা হয়তো আমাদেরকে টার্গেট করে করছে। কি বলছো? তুমি বলতে চাইছো আমরা যাব না? একদম, আমরা যাব না। ওদেরকে সাহায্য করার কোনো ইচ্ছে অন্তত আমাদের তো নেই। সেই জন্যই আমরা একেবারেই যাব না। কোনো প্রশ্নই ওঠে না, না। আমাদেরকে ইনভিটেশনে যেতেই হবে। তুমি কি বলতে চাইছো আমি বুঝতেই পারছি না। তুমি কি জানো নিমন্ত্রণে না গেলে কি সমস্যা হতে পারে? আমি ভালো করে জানি, কিন্তু তুমি মনে করো না গেলেই মিটে যাবে। যেহেতু ওই পরিবার আমাদেরকে আমন্ত্রণ পাঠিয়েছে, আমাদের যাওয়া উচিত। আগামীকাল আমি যাব। দাদু, বাড়িতে ভালো করে বিশ্রাম নাও। আগামীকাল আমি তোমাদের পরিবারের হয়ে সেখানে যাব। এসব কি বলছো তুমি? আরে দাঁড়াও। আমি শুনেছি অগ্নি ওর কথার ব্যাপারে অনড়। ও যখন বলেছে কালকেও যাবেই। হ্যাঁ, ওখানে গিয়ে যদি কোনো গন্ডগোল হয় তার দায়িত্ব কে নেবে? আমি শুনেছি ওদের পরিবারে জাদুকরী ক্ষমতা রয়েছে, আর ওরা মার্শাল আর্টের শিক্ষকও। আর তাছাড়াও ওই পরিবারে অনেক মহান গুরু আছেন। আমার মনে হয় ওদের ওখানে যাওয়া উচিত হবে না। আমার তো ব্যাপারে খুবই চিন্তা হচ্ছে। তুমি ঠিকই বলেছ বাবা। প্রতিমার অগ্নি ওখানে যেতে পারে না, সমস্যা হতে পারে। তুমি একটা জিনিস খুবই ভুল করছো, বুঝেছো? আমার মনে হয় শুধু ওরাই পারবে বিষয়টাকে সামলাতে, আর আমি সেটা লিখে দিতে পারি। আমার কিন্তু খুবই বিপজ্জনক মনে হচ্ছে।
ওদের বয়স এখনো অনেক অল্প। ওদের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা কোনোদিনও নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। হ্যাঁ শোনো, আমি গিয়ে দেখছি, ওদের সাথে কথা বলছি, তারপরে ব্যবস্থা করছি। শোনো, দাঁড়াও বলছি, একটু দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। আমরা যদি কালকে ওখানে যাই তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে না। তোমাকে দ্বিতীয়বার ভেবে দেখতেই হবে এ ব্যাপারে। আমরা ওখানে যেতে পারি না। তুমি যেগুলো বলছো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওই পরিবার চায় আমাদের থেকে শক্তিশালী হতে, আর সেজন্য তোমরা খুবই চিন্তিত হয়ে রয়েছো। শোনো, তুমি কি একটু আমাকে সাপোর্ট করতে পারো না? আমি জানি এটা সামলে নেব আমি, তুমি শুধু আমাকে একটু বিশ্বাস করো, বুঝেছো? তুমি কিন্তু ভেতরে গিয়ে কোনো ঝামেলা করবে না। তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? কি হলো, তুমি কিসের জন্য অপেক্ষা করছো? বিষয়টা নিয়ে ভাবছি আমি। সত্যি এই হোটেলে অনুষ্ঠান রাখার কি সত্যি এরা যোগ্য? এত বড় একটা হোটেল দেখিয়ে গিয়ে। তুমি সত্যি এখানে থাকতে চাও? তুমি একদমই চিন্তা করো না, আমি আইন মেনেই এটা চলবো। ভালো। চলো আমরা একটা কোণা খুঁজে বার করি, এক্ষুনি চলো, কেমন? রায় গ্রুপের সভাপতি, এই রায় পরিবারের সম্মেলনের প্রচারের দায়িত্বে দেখছি তুইও রয়েছিস। আমন্ত্রণ পত্র তুই আছে। কি মনে করিস আমি তোর মতো একটা ঘর জামাই হয়ে পড়ে থাকা লোক? আমার মান সম্মান আছে, সেটা আমি কোনো কারণে খোয়াতে পারবো না। উনি আমার স্বামী, আর ওনাকে এত কথা বলার সাহস তোমার হয় কি করে? এখানে যারা যারা এসেছে সবাইকে নিয়ম মেনে চলতে হবে, আর তোমার মতো একজনকে তো এটা শেখানোই দরকার। তাই নাকি? আমার কাছে এসে হাঁটু গেড়ে বসে যদি তুমি ক্ষমা চাও তাহলেই আমি তোমাদের এখানে থাকতে দেব। দারুণ তো। এবার তুমি না হয় ওদের একটু বুঝিয়ে বলে দাও। ও এখন রায় গ্রুপের নতুন সহায়ক সংস্থার ইউটিং গ্রুপের সভাপতি, আর এই রায় পরিবারের সম্মেলন প্রচারের দায়িত্বে ওই আছে। আচ্ছা, তুমি কি মনে করো তোমার মতো একটা অকেজো জামাই ওর যোগ্য? তাই ভালো হবে তুমি বেরিয়ে যাও। হ্যাঁ, আসলে কি জানো প্রতিমা, নিজেদের যারা বড় ভাবে তারা বড় হয় না। সকলে দেখবেন এবার এখান থেকে ফলগুলো তুলে খাও। এত বড় সাহস তো! মনে হচ্ছে তোর পুরনো স্মৃতিগুলো লোপ পেয়ে গেছে। তোমার এত সাহস যে তুমি আমার গায়ে হাত তুললে? তুমি জানো না তোমাকে আমি কি করতে পারি? তোমাকে আমি শেষ করে দেব। দেখুন সবাই কিভাবে অকারণে এখানে ঢুকে আমাকে মারধর করছে। আমাদের ইনভাইট করা হয়েছিল, তুমি এখানে কোনো ঝামেলা করো না। এইবার যেটা হবে তার জন্য তোমরা দায়ী। তোমার এই অগ্নিকে আমি শেষ করে দেব। শোনো, তুমি ছেড়ে দাও, আমরা ঝামেলার মধ্যে যাব না। এই পৃথিবীতে আমাকে হারাতে পারবে এমন কেউ নেই এখানে, তাই চিন্তা করো না। কি হয়েছে মিস্টার রবি? ওনার সাথে এত গন্ডগোল কিসের? দেখুন রাষ্ট্রপতি, এই লোকটা কোথা থেকে এসে এখানে ঝামেলা করছে, এমনকি আমায় মেরেছেও। ও আমাকে আগে অপমান করেছে। ঠিক আছে, আমি রায় পরিবারের ঘনিষ্ঠ এবং অনুগত সঙ্গী, আর অভিও একজন সম্মানীয় ব্যক্তি। এই হোটেলটা ওরই। তাহলে তুমি এখানে এসে ঝামেলা করার সাহস করলে কি করে? ভাইস প্রেসিডেন্ট, আপনি একবার শুনুন, আগেরবার প্রেসিডেন্ট নিজেই ওনাকে বিজনেস কার্ড দিয়েছিল। ওর এত যোগ্যতা আছে নাকি এখানে দাঁড়িয়ে যাকে তাকে যা খুশি তাই বলবে? এই শোনো, মেরে ওর হাত পা ভেঙে ওকে বাইরে ফেলে দাও। আমি তোমাদের রায় পরিবারের লোকজনদের দেখতে এসেছি তাদের কত বড় ক্ষমতা। এখনো সুযোগ দিচ্ছি, শুধরে যাও। উনি তো একজন প্রাচীন যোদ্ধা, তাহলে তুমি তার শিষ্য হয়ে এত অহংকারী কি করে? তুমি জানো না তুমি কাকে বিরক্ত করেছো? আমি তোমাকে শেষ করে দেব। নিজের শক্তির উপর অনেক অহংকার না তোমার? থামো!